ও মুসলমান, আগামীর দিন হবে মুসলমানদের, আগামী দিন হবে ইসলামের, আগামী দিন হবে কোরআনের। কথা বলে ঠিক কিনা? বিজয় আসতেছে, বিজয় আসতেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয় নাই? কথা বলেন, স্বাধীন হয় নাই? সিরিয়া স্বাধীন হলো, ফিলিস্তিন স্বাধীনতা দ্বার প্রান্তে, ফিলিস্তিনও স্বাধীন হবে। আল্লাহ যেন মুক্ত করে দেন, স্বাধীন করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আগামী দিন হবে মুসলমানদের দিন, কারণ আল্লাহ সাহায্য মাজলুমদের জন্য আছে, জালেমের জন্য কোনো সাহায্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীদেরকে কষ্ট দেয়া হতো, নবীদেরকে হত্যা করা হতো, জুলুম করা হতো, নির্যাতন করা হতো। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দার জন্য আফসোস, এমন কোন রাসূল পাঠাই নাই, এমন কোন নবী পাঠাই নাই জাতির লোকগুলি যাকে ঠাট্টা বিদ্রুপ করে নাই, গালিগালাজ করে নাই। অনেক জীবিত নবীকে শহীদ করা হয়েছে। সূরাতুল আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি হচ্ছে ধারাবাহিকতার দিক থেকে 29 নম্বর সূরা। সূরাটি মক্কায় নাজিল, এর ভিতরে রয়েছে মোট 69টি আয়াত, 7টি রুকু রয়েছে। এই সূরার ভিতরে রয়েছে মোট 982টি অক্ষর, 982টি শব্দ এবং 4200টি অক্ষর। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় বুঝতে পেরেছেন যে আমি কোনো রকমের বাড়তি কথা ছাড়াই, ভূমিকা ছাড়াই বক্তব্য শুরু করেছি। সূরাটার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। কোরআনে কারিমে আল্লাহ পাক অনেকগুলি প্রাণীর নামে, বেশ কিছু প্রাণীর নামে সূরা দিয়েছেন। যেমন গরুর নামে সূরা আছে না ভাই? একটু কথা বলেন, আছে না? এরপর হাতির নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই সূরাটি হচ্ছে আনকাবুত, আর আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আজকের বিজ্ঞান কোরআন নিয়ে তারা অ্যানালাইসিস করছে, এক্সপেরিমেন্ট করছে এবং অনেক নতুন নতুন তথ্য উপাত্ত তারা পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আপনারা জানেন মহাশূন্যের প্রথম নভোচারী হচ্ছে ইউরি গ্যাগারিন। এরপরে 1969 সনে চাঁদে প্রথম অবতরণ করেন নীল আর্মস্ট্রং এবং মাইকেল কলিন্স। চাঁদে প্রথম নামেন তারা, অবতরণ করেন। মাইকেল কলিন্স চাঁদে অবতরণ করবার পর ফিরে এসে তিনি একটি মুসলিম রাষ্ট্র সফর করেছিলেন। সেখানে যাওয়ার পর তিনি আজান শুনতে পেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আল্লাহু আকবার। এটা কার বড়ত্ব? আল্লাহ তাআলার বড়ত্ব। তিনি প্রশ্ন করলেন, এটি কিসের আওয়াজ? তো লোকেরা বললে এটি হচ্ছে আজান, নামাজের জন্য আহ্বান করা হচ্ছে। হাইয়া আলাস সালাহ, কাম টু প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস। এটি নামাজের আহ্বান করা হচ্ছে। আমার ভাইয়েরা, মাইকেল কলিন্স অবাক হয়ে গেল। কি আশ্চর্য কথা! আমি এই জমিন থেকে 2,32,000 মাইল দূর থেকে এই আওয়াজ, এই আজানের ধ্বনি চাঁদের মাটিতে শুনতে পেয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। যুবকরা বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বিজ্ঞানীরা যত অ্যানালাইসিস করছে, যত এক্সপেরিমেন্ট করছে, তত নতুন নতুন তথ্য উপাত্ত পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান কোরআন নিয়ে গবেষণা করলো, কোরআন নিয়ে গবেষণা করছে। সেটা হচ্ছে সূরাতুন নামলের 18 নম্বর আয়াত নিয়ে তারা গবেষণা করলো।
যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সৈন্যদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, গোটা পৃথিবী শাসন করেছে 4 জন ব্যক্তি, 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমানের ভিতরে হচ্ছেন একজন সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম। কাফেরদের মধ্যে 2 জন হচ্ছে একজন বখতে নসর আর একজন হচ্ছে নমরুদ। সুলাইমান আলাইহিস সালাম তিনি সব ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান গবেষণা করলো যে এই সূরাতুন নমলের 18 নম্বর আয়াতে যেখানে এক জায়গায় পিঁপড়া রানী বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম সৈন্য নিয়ে যাচ্ছেন, পিঁপড়া রানী বলতেছে, আল্লাহ পাক বলেন ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। পিঁপড়ার রানী বলল, ক্বালাত নামলাতুন, পিঁপড়ার রানী বলল, ইয়া আইয়ুহান নামল, ও পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে পড়ো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তা না হলে পরে সুলাইমান আলাইহিস সালাম আর তার সৈন্যবাহিনী অজ্ঞাত সারে তোমাদের পায়ের তলে পিষ্ট করে ফেলবে। পিঁপড়া রানী বলল, সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের নিয়ে আসতেছে, আর তোমরা গর্তে ঢুকে পড়ো, তা না হলে অজ্ঞাত সারে তোমাদেরকে পায়ের তলায় পিষ্ট করে তোমাদেরকে মেরে ফেলবে, অজ্ঞাত সারে। এখন বিজ্ঞান গবেষণা করলো যে রানী পিঁপড়া বলল যে তোমরা গর্তে ঢুকে পড়ো, তাহলে এই পিঁপড়াগুলি শুনলো কিভাবে? তাদের তো কান নাই। পিঁপড়া কান আছে ভাই? পিঁপড়া কি কান আছে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ছোট্ট করে জবাব দেন, কান না থাকলেও সঠিক জায়গায় এই আওয়াজ যিনি পৌঁছাতে পারেন, জোরে বলেন তিনি কে? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? জোর আওয়াজ হবে ঠিক কিনা? বলেন আমার সাথে, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে পড়ে রবে, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি, পড়ে রবে সবে। কথা কন, জোরে বলেন ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি, পড়ে রবে সবে। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পড়ে রবে, দুনিয়া ছেড়ে চলে যাব। হ্যাঁ বলেন বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাবে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা, বিজ্ঞান গবেষণা করছে,
যে এই পিঁপড়া শোনে কিভাবে, হাউ ইট ইজ পসিবল, কিভাবে শোনে? তাহলে কান না থাকলেও এই আওয়াজ যিনি সঠিক জায়গা পৌঁছাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, বহু গবেষণার পর বিজ্ঞান বুঝতে পারল যদিও পিঁপড়ার কান নাই, হাঁটু থেকে পা পর্যন্ত মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে সেন্সিং ভাইব্রেশন হয়, যার মাধ্যমে এই পিঁপড়াগুলি আওয়াজগুলি শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান গবেষণা করল। এই আয়াতের ভিতরে প্রথমে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম, এগুলি হচ্ছে হরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণ। এর সঠিক অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর সঠিক অর্থ কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কোরআনে কারিমের 29টি সূরার শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন বর্ণ আছে, যেমন হামিম, আইন, সিন, কফ, ইয়াসিন, তহা, এরকম 29টি জায়গায় 29টি সূরার ভিতরে শুরুতেই এই ধরনের হরফে মুকাত্তাআত আছে। এরপর আল্লাহ পাক বলছেন দ্বিতীয় আয়াতে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করে নাকি এই কথা বলে পার পেয়ে যাবে যে আমরা ঈমান এনেছি, এই কথা বলে পার পেয়ে যাবে নাকি মানুষ? আর তাকে পরীক্ষা করা হবে না? অবশ্যই আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। পরীক্ষা করবেন আল্লাহ পাক। ঈমানের দাবি হলো পরীক্ষা আসবে। কি আসবে? পরীক্ষা আসবে। ঈমানের অগ্নি পরীক্ষা আসবে। নবীগণের পরীক্ষা হয়েছে, সাহাবায়ে কেরামের পরীক্ষা হয়েছে, যুগে যুগে মুমিনদের পরীক্ষা হয়েছে। সাহাবীদের জীবনে কোনো গরিব সাহাবী যদি ইসলাম কবুল করত, তার উপর নেমে আসতো জুলুম, নির্যাতন, অনেক অত্যাচার নেমে আসতো তার উপরে। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কত কষ্ট দিয়ে, তাকে কত নির্যাতন করা হয়েছে। তাকে উটের সঙ্গে বেঁধে দিয়ে উটকে তাড়ানো হয়েছে। উট যাও, উট চলে যাচ্ছে, উট তাড়ানো হচ্ছে, পাথরের রাস্তা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়েছে। এরপরে হযরত বেলালকে তারা উত্তপ্ত মরুভূমির ভিতরে, উত্তপ্ত মরুভূমির উপরে রক্তাক্ত শরীরটাকে শুইয়ে দিয়ে বুকের উপরে অনেক বড় পাথর চাপা দিয়ে বলেছে, বেলাল এখনো সময় আছে, দিন থেকে তুমি সরে আসো, আল্লাহ থেকে ঈমান তুলে নাও, ঈমান থেকে ফিরে আসো। আমার ভাইয়েরা, লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আর হাতের আঙ্গুলগুলি তারা ভেঙে দিয়েছে। যখন বলল আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও, হযরত বেলাল বলেছেন, কোনো মতে ভাঙা একটা আঙ্গুল আকাশের দিকে তুলে বলেছেন, আহাদ আহাদ আহাদ। আহাদ কার নাম বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। তার মানে হলো জীবনের শেষ রক্তবিন্দু শরীরের ভিতরে থাকা অবধি আমি ঈমান থেকে এক চুলো সরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? তিনি বলেছেন, আল্লাহ আমার রব, তার থেকে আমি ঈমান সরে আসবো না, আমি ঈমান থেকে সরে আসবো না। প্রিয় ভাইরা, এভাবে কত যে কষ্ট দেওয়া হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সম্মানিত ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে তিনি বসে আছেন, চাদর মুড়ি দিয়ে বসে আছেন। ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুল্লাহু ফি যিল্লিল কাবা। কাবার পাশে তিনি বসে আছেন চাদর মুড়ি দিয়ে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দুর্দিনে তিনি চলে গিয়েছেন আল্লাহর নবীর দরবারে।
আল্লাহর নবী কাবার পাশে তিনি বসে আছেন। তিনি গিয়ে বলছেন, ও আল্লাহ নবী, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। ও আল্লাহ নবী, আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আমরা তো জীবন দিতে দিতে শেষ হয়ে যাচ্ছি, জুলুমে নির্যাতনে আমাদের জীবন যখন দুর্বিষহ, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন আল্লাহর কাছে? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি সোজা হয়ে বসলেন আর বললেন, ও খাব্বাব, এই পৃথিবীর বুকে দিনের দায়ী, তোমাদের আগে যারা দিনের দায়ী ছিলেন তারা দিন প্রচার করেছেন। দিন প্রচার করতে গিয়ে সমকালীন রাষ্ট্রশক্তি, সমকালীন গোত্রশক্তি সেই দায়ীদেরকে ধরত, এরপরে কোমর পর্যন্ত মাটিতে কেড়ে দিয়ে করা টানত, করা টানার পর মাথার উপরে রাখার পর ফায়ুজআলু নিসফাইন, জীবন্ত মানুষটাকে তারা করা দিয়ে ছেড়ে দুই ভাগ করে দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এরপরে লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষটার শরীরটাকে দুই ভাগ করার পর লোহার চিরুনি দিয়ে গোস্তগুলি হাড় থেকে আলাদা করা হতো। আল্লাহ নবী বলেন, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর নবী বলেছেন, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। আল্লাহর হাবিব বলেছেন, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোনো দায়ীকে ইসলাম থেকে, দিন থেকে এক চুলও তারা সরাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাব্বাব ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে এই হাজরামাউত থেকে ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত এমন একটা সময় আসবে, লোকেরা পয়সা নিয়ে যাবে, টাকা পয়সা নিয়ে যাবে, সুন্দরী রমণীগুলি চলাচল করবে, তাদের ইজ্জত সম্ভ্রমের কোনো ভয় থাকবে না, একটা শুধু ভয় থাকবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, শুধু আল্লাহর ভয় থাকবে। কার ভয়? আর কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, এরকম একটা সময় আসে নাই? আসে নাই কি প্রিয় ভাইয়েরা? কত ইমানে পরীক্ষা হয়েছে ইমানদারদেরকে। ভাই, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? কথা বলেন, জানি এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা, এই যে বাইরে দাঁড়ায় আছে না, ভাবতেছে বসি না মেয়েদের পিছনে করি, ওপাশে তো চুরিহাটি বসছে, ভাবতেছে ওইখানে ঘুরবো না বসবো। ভাই আসেন, কোরআনের দিকে আসেন, আমি আপনাদের আল্লাহর কালামের দিকে ডাকছি, দাঁড়িয়ে না থেকে আসেন। একটা কথা শুনলে না বুঝেও যদি শোনেন, আমল নামায় 10 নেকি লেখা হবে। দাঁড়িয়ে না থাকেন প্রিয় ভাই, আসেন, আসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো নাকি এমনি এমনি জান্নাতে চলে যাবে? অথচ সে লোকদের অবস্থা এখনো অতিক্রম করনি, সেই লোকের অবস্থা এখনো অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপরে নেমে এসেছে বিপদ এবং মুসিবত, যাতে করে নবীরা এবং সেই সময়ের ঈমান যারা এনেছিল তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? জুলুমে নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা এই কথা বলেছে, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? খানিকক্ষণ পর আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানালেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারা বলল, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তাআলা তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ পাক বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, অচিরেই আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব, দ্য হেল্প অফ আল্লাহ ইজ অলওয়েজ নিয়ার, আল্লাহর সাহায্য সব সময় খুব নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার পূর্ববর্তী বক্তা বলে গেল যে গতকাল সিরিয়া স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 2 যুগ ধরে
বাশার আল আসাদ জুলুম করে, ক্ষমতা দখল করে মানুষের উপর, জনগণের উপর জুলুম করেছে। আল্লাহ পাক গতকালকে মুসলমানদের বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আগামী দিন হবে মুসলমানদের, আগামী দিন হবে ইসলামের, আগামী দিন হবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? বিজয় আসতেছে, বিজয় আসতেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয় নাই? কথা বলেন, স্বাধীন হয় নাই? সিরিয়া স্বাধীন হলো, ফিলিস্তিন স্বাধীনতার দ্বার প্রান্তে, ফিলিস্তিনও স্বাধীন হবে। আল্লাহ যেন মুক্ত করে দেন, স্বাধীন করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আগামী দিন হবে মুসলমানদের দিন, কারণ আল্লাহ সাহায্য মাজলুমদের জন্য আছে, জালেমের জন্য কোনো সাহায্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীদেরকে কষ্ট দেয়া হতো, নবীদেরকে হত্যা করা হতো, জুলুম করা হতো, নির্যাতন করা হতো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দার জন্য আফসোস, এমন কোন রাসূল পাঠাই নাই, এমন কোন নবী পাঠাই নাই জাতির লোকগুলি যাকে ঠাট্টা বিদ্রুপ করে নাই, গালিগালাজ করে নাই। অনেক জীবিত নবীকে শহীদ করা হয়েছে, জীবিত নবীকে তারা শহীদ করেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাতির লোকগুলি তাকে শহীদ করে দেহ থেকে মস্তক মোবারক আলাদা করে দিয়েছে। লেবাননের ভিতরে আজও তার কবর আছে, দেহ মোবারক এক জায়গায় দাফন করা হয়েছে, আর মস্তক মোবারক আর এক জায়গায় দাফন করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। কি নির্যাতন করা হয়েছে! ইমানের দাবি হলো ইমান আনার পরে পরীক্ষা আসবে। কি ভাই, কি আসবে? পরীক্ষা আসবে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি জাতির সামনে দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম জাতির সামনে দাওয়াত পেশ করলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই দাওয়াত দিলেন। জাতির লোকগুলি তাকে মেরে রক্তাক্ত করে বেহুশ করে জঙ্গলে ফেলে দিল। মনে করলো যে আমাদেরকে আর ডিস্টার্ব করবে না। আমার ভাইয়েরা, যখন তিনি হুঁশ ফিরে ফেলেন, তিনি যখন জ্ঞান ফিরে পেলেন, আবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতির লোকেরা তাকে বেহুশ করে রক্তাক্ত করে ফেলে দিল। মনে করলো মরে গেছে বোধহয়, আর আমাদের ডিস্টার্ব করবে না। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ বললেন, আয় আল্লাহ তাআলা, কাফেরদের একটা ঘরও আপনি কাফেরদেরকে আপনি রেহাই দেবেন না, তাদের একটা ঘরও আপনি রাখবেন না, তাদেরকে আপনি শেষ করে দেন। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক বললেন, মহাপ্লাবন হবে, নৌকা বানাও। নৌকা তৈরি হয়ে গেল। তিনি ইমানদারদের তুলে নিলেন, প্রাণীগুলিকে জোড়া জোড়া করে তুলে নিলেন। 40 দিন ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, মহাপ্লাবন হয়ে গেল, দুনিয়ার ভোরে মহাপ্লাবন হয়ে গেল। এমন বিরাট বিরাট
ঢেউ আসতে লাগলো পানির উপরে, মাউজিন কান জিবাল, পাহাড়ের মতো উঁচা উঁচা করে ঢেউ আসতে লাগলো। চিন্তা করেন, নূহ আলাইহিস সালাম তিনি নৌকা তৈরি করেছেন, এরপর বলা হচ্ছে যে মহাপ্লাবন হবে, পাহাড়ের মতো উঁচা উঁচা করে ঢেউ আসতে শুরু করলো, নৌকা চলছে, উত্তাল তরঙ্গ বানাবে। নূহ আলাইহিস সালাম দেখলেন তার এক ছেলে ঈমান আনে নাই, তার এক ছেলে কি করে নাই? ঈমান আনে নাই। নবীর পরীক্ষা দেখেন, বুঝতেছেন আপনারা? ও ভাই বুঝতেছেন? ঈমানের পরীক্ষা দেখেন, নবীর ঈমানের পরীক্ষা দেখেন। চোখের সামনে ছেলে পানিতে ডুবে মরছে, ছেলে পানিতে ডুবে মরছে। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি তো পিতা, অন্তর তার কেঁপে উঠল, আহারে কলিজার টুকরা সন্তান পানিতে ডুবে মারা যায়। ছেলেকে তিনি ডাকলেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। ছেলেকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, জাহাজে আসো, জাহাজে আসো, আর কাফেরদের সঙ্গে থেকো না। ছেলেকে ডাকলেন, ছেলে বলল, না আমি আসবো না, ওই যে দূরে পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়ায় আমি গিয়ে উঠবো, পানি কিছুই করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আজকে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এমন কোনো লোক নাই যে বেঁচে বাঁচতে পারবে। আল্লাহর করুণা ছাড়া কোনো ব্যক্তি আজ আর বাঁচতে পারবে না। বাবা তুমি জাহাজে আসো, বারবার ডাকলেন। আল্লাহ পাক সতর্ক করে বললেন, ফাকালা, আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, রব্বি ইন্নাবনি মিন আহলি, আয় আল্লাহ তাআলা, এই আমার আহাল, এই আমার সন্তান পানিতে ডুবে মারা যায়। আল্লাহর দরবারে বললেন, ছেলেকে ডাকলেন, জাহাজে চলে আসো। নবীর পরীক্ষা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাফ জানিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, ও নূহ, যে সন্তান ঈমান আনে নাই, আখিরাত মানে নাই, তোমাকে নবী বলে স্বীকৃতি দেয় নাই, আমি আল্লাহকে স্রষ্টা বলে স্বীকৃতি দেয় নাই, মানে নাই, এমন সন্তানকে যদি তুমি হাল বলে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম বাদ দিয়া দেব। বলেন আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। কি পরীক্ষা দেখেন, সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে সামনে, তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার সে পরিবার। আল্লাহ পাক বলছে, না, সে তোমার পরিবার নয়, কারণ ঈমান আনে নাই, সে তোমার পরিবার নয়। এমন সন্তানকে ডাকলে, আহাল বলে পরিচয় দিলে, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম আমি বাদ দিয়ে দেব। কি পরীক্ষা দেখেন আমার ভাইয়েরা। এই জন্য নবীর পরীক্ষা ছিল বড় কঠিন, বড় মুসিবতের। ঈমান যত বড়, পরীক্ষার ধরনও তত বড়। আমাদের মাঝেও কত মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা, আল্লাহর দরবারে মকবুল বান্দা, কত পরীক্ষা হয়েছে। যেমন আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈমান যত বড়, মকবুল যত বড় আল্লাহর কাছে, তার পরীক্ষাও তত বড়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 85 বছরের জিন্দেগি, 50 বছর কোরআনের খেদমত করলেন, কোরআনের পাখি। 13 বছর জেল খাটলেন। কত বছর গেল? 63 গেল, ঠিক কিনা ভাই বলেন? আহা, কত জুলুম করা হয়েছে। শেষ অবধি ইনজেকশন পুশ করে সুস্থ মানুষকে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ হোক কাল হোক, আল্লামা শহীদ সাঈদী রাহিমাহুল্লাহ আমরা শাহাদাতের বিচার করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিচার হবে বাংলার জমিনে, এই ট্রাইব্যুনালে বিচার হবে, মিষ্টি বিচারণ হবে, আর জালিমদের ফাঁসি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানের হালত যার যত বড় বেশি, পরীক্ষার ধরনও তত বেশি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা এইটা মনে করে নাকি, ধারণা করে নাকি যে ঈমান এনেছি এই কথা বলে পার পেয়ে যাবে আর তাকে পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যখন এনেছেন এরপরে যে স্টেপ আসবে সেটা হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীরা দিয়েছেন এবং তাদের পরীক্ষা বড় কঠিন ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। ছেলেরা বলল তাকে বাঘে খেয়েছে। কি বলেছে? বাঘে খেয়েছে। শোনা মাত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ দুটি তার অন্ধ হয়ে গেল। ছেলের শোকে তিনি চোখ দুটি হারালেন। তারপরেও তিনি ভেঙে পড়েন নাই, বলেছেন ফাসাবরুন জামিল, আমি এখন ধৈর্য ধারণ করব। চিন্তা করেন, তিনি প্রাণাধিক ভালোবাসতেন সন্তানকে, সেই সন্তান ষড়যন্ত্র করে বলছে তাকে বাঘে খেয়েছে। তিনি বলছেন ফাসাবরুন জামিল, আমি এখন উত্তম ধৈর্য ধারণ করব। আমার ভাইয়েরা, বিপদ এবং মুসিবতে কি করতে হবে আমাদের বলেন তো? ধৈর্য ধারণ করতে হবে। মুমিনের জীবনটা বড় আশ্চর্যের। কুড ইউ অ্যামেজিং দ্যাট? আপনি চিন্তা করেন, আপনি কল্পনা করতে পারেন সেটা? মুমিনের জীবনটা বড় আশ্চর্যের। সে বিপদে থাকলে সবুর করে তখনও সওয়াব, সে যখন স্বস্তিতে থাকে, খুশিতে থাকে, আনন্দে থাকে, সুখে থাকে, তখন শুকরিয়া আদায় করে তখনও সওয়াব। সুবহানাল্লাহ। আমাদের হারাবার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? হারাবার কিছু আছে? যদি বিপদে থাকি, মুসিবতে থাকি, কি করব? সবর করব। আর আনন্দে থাকলে, সুখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। অনেকে তো ডিনাই করে যে আমাকে দিছে আল্লাহ, কি আমি কি, আমার এ নাই কেন, আমার সে নাই কেন, আমার বাড়ি নাই কেন, গাড়ি নাই কেন, ব্যাংক ব্যালেন্স নাই কেন, ল্যান্ড প্রপার্টি নাই কেন, বলে না ভাই? অথচ আপনি তাকিয়ে দেখেন আপনার নিচে কত লোক কত অসহায় হয়ে পড়ে আছে। আপনি সুস্থ আছেন, এটা যে কত বড় নেয়ামত আপনি কল্পনা করতে পারবেন না। সুস্থতা যে কত বড় নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। তিনি বলছেন ফাসাবরুন জামিল, এখন আমি উত্তম ধৈর্য ধারণ করব। হয়তোবা শীঘ্রই আমি যাদের হারিয়েছি, আমি যা হারিয়েছি আল্লাহ পাক আবার আমার বুকে তা ফিরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। ঈমান এনেছি, এখন আমাদের ঈমানের অগ্নি পরীক্ষা সামনে আসবে, ঠিক না ভাই? সেই পরীক্ষায় সবরের সাথে ফেস করতে হবে। প্রিয় ভাইরা, আসুন আল্লাহর দিকে আমরা ফিরে আসি। কত মানুষ আজকে ছুটছে। ফাইনা তাযহাবুন, ভাই কই যান? আল্লাহর বিধান ছেড়ে কোথায় চলে যান? আমাদের দিনগুলি আমরা একটু একটু করে কবরের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কবরের দিকে চলে যাচ্ছি। আইসক্রিমের যেমন স্থায়িত্ব আস্তে আস্তে কমে যায়, আমাদের হায়াত এরকম করে কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?